প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 21 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সব ধরনের গুনাহ, গোপন গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পড়বে, যদি তাদের ঋণ থাকে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন। আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন। আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিয়ে তাদেরকে ধনী বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বশেষে আপনাদেরকে ইসমে আজমের একটি দোয়া পড়াইয়া দিব। যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যারা ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নেবেন এবং আমি যেভাবে যে নিয়মে দোয়াগুলো পড়াইয়া দিব আপনারা আমার সঙ্গে ওই দোয়াগুলো পড়ে নেবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি আপনারা করতে পারেন, দোয়াগুলো করতে পারেন, আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জটিল গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে পুত পবিত্র নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে এবং আপনাকে আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে বৃষ্টির মতো রিজিক, রহমত, বরকত দান করবে এবং আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা খোলা রয়েছে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে। আপনার আমল নামা, আমার আমল নামা, আমাদের সকলের আমল নামা আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে। এই আমলগুলো যদি আমরা করতে পারি, আল্লাহর দরবারে যখন আমলগুলো পেশ করা হবে, আল্লাহ খুশি হইয়া আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করবেন। ভালো করে মনে রাখবেন, এই যে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার কেমন গুরুত্ব, কেমন ফজিলত একটু চিন্তা করে দেখেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার নবীজি 2 দিন সপ্তাহে রোজা রাখতেন এবং আমাদের নবীকে একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং এই 2 দিন আপনি রোজা রাখেন, ও নবী কেন আপনি এই 2 দিনের জন্য অপেক্ষা করেন? ও নবী, কেন আপনি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার এই 2 দিন কেন আপনি রোজা রাখেন? আমাদের জানতে বড় ইচ্ছে হয়। সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করলেন। আমার নবী প্রশ্নের জবাবে বললেন, এ আমার সাহাবীরা, শুনো শুনো, সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন আসমানের দরজা খোলা থাকে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো
আল্লাহর আদালতে আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য এই 2 দিনের জন্য অপেক্ষা করি এবং এই 2 দিন আমি নবী রোজা রাখি, যাতে করে এই 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে যখন আমার আমলনামা পেশ করা হবে, রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে আমার আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে বৃহস্পতিবার আসমানের দরজা খোলা রয়েছে। আপনার আমলনামা, আমার আমলনামা, তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমলনামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে। আজকে যদি আমরা এই আমলগুলো করতে পারি, এই আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে। আল্লাহ আমলগুলো দেখে বড় খুশি হয়ে যাবে। আমাদের জীবনের যৌবনের সব গুনাহ মাফ করে আমাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে। আমাদের অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ আমাদেরকে খুশি হয়ে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে আজকে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই বৃহস্পতিবারে তারা দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার খবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। এই যে বৃহস্পতিবার, আজকের এই বৃহস্পতিবার কার জীবনের শেষ বৃহস্পতিবার হয়ে যায়, কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না। কারণ কত মানুষ, আমাদের মরণের কোনো গ্যারান্টি নাই। কত মানুষ দাঁড়িয়েছিল, দাঁড়ানো থেকে হঠাৎ করে জমিনে পড়ে স্ট্রোক করে মারা গেছে। কত মানুষ বাড়ি থেকে বের হয়েছে, ক্ষেতের মধ্যে যাবে কাজ করার জন্য, ক্ষেতের মধ্যে কাজ করতেছে, কাজ করা অবস্থায় জমিনের মধ্যে মরে পড়ে আছে। এই তো কয়েকদিন আগের ঘটনা। একটা লোক সকালবেলা বাড়ি থেকে বের হয়ে ক্ষেতের মধ্যে গেছে কাজ করতে। লোকটা মাটি কোপাইতেছিল, এমন সময় লোকটার মৃত্যু হয়ে গেল। ক্ষেতের মধ্যে মরা লাশটা পড়ে আছে। লোকজন দেখে তার মরা লাশটা বাড়িতে নিয়ে গেল। এই জন্য মনে রাখবেন, আমি এই মুহূর্তে কথা বলতেছি, আমার আজরাইল হাজির হয়ে যাইতে পারে, আমার রূহটা কবজ করে ফেলতে পারে, আমি মরা লাশ হয়ে যাইতে পারি। আপনি বয়ান শুনতেছেন, এমন হইতে পারে আপনার আজরাইল হাজির হতে পারে, আপনি মরা লাশ হয়ে যাইতে পারেন, আমি মরা লাশ হয়ে যাইতে পারি। এই জন্য মনে রাখবেন, মরণের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমাদের আজরাইল হাজির হতে পারে। কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়, জোহরের সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয়, বিকালবেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। কত মানুষ রাতের বেলা ঘুমায়, আর তার ঘুম ভাঙে না, ঘুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সকালবেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয়। এই জন্য মনে রাখবেন, এই যে আজকে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার আপনার আমার জীবনের, আমাদের জীবনের শেষ বৃহস্পতিবার হয়ে যাইতে পারে। যদি আজরাইল হাজির হয়ে যায়, আজরাইল যদি আমাদের রূহটা কবজ করে ফেলে, আমরা সঙ্গে সঙ্গে মরা লাশ হয়ে যাব। একটু চিন্তা করে দেখেন, এই মুহূর্তে যদি আজরাইল হাজির হয়, আমাদের রূহটা কবজ করে ফেলে, আমরা মরা লাশ হয়ে যাই। মরা লাশ হইতে দেরি আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে, আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে, আমাদের সবকিছু আমাদের পর হয়ে যাবে। মরা লাশ হইতে দেরি কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে বাঁশটারে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে মসজিদের মধ্যে এলান দেওয়ার জন্যে, অমুকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে,
উমুকে আর দুনিয়াতে নাই, উমুকে আর দুনিয়াতে নাই। আবার কেউ চলে যাবে মসজিদে ওই জানাজার খাটিয়া আনার জন্যে, আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া, জীবনের শেষ গোসল করাইয়া, সাদা কাফনের কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া আপনজনেরা মিলে কবরে নিয়ে যাবে। কবরের মধ্যে লাশটা নামানো হবে, কবরের মধ্যে নামিয়ে সকলে চলে আসবে, সকলে মাটি চাপা দিয়ে কেউ আর কবরে থাকবে না। একটু চিন্তা করে দেখেন, আমি আপনি ওই কবরে কিভাবে থাকবো? ওই কবরে সাথী থাকবে না, বাতি থাকবে না, 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবর। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমরা কত জীবনে গুনাহ করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে হাঁটতেছি, ঘুরতেছি। এই গুনার বোঝা নিয়ে যদি কবরে যাই, আমাদের বড় খবর হয়ে যাবে, খবর হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে আমলগুলো করেন। যদি আপনার আজরাইল হাজির হয়, আপনি যদি মারাও যান, আপনার গুনার বোঝাগুলো ধ্বংস হয়ে যাবে, বিনিশ হয়ে যাবে। আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবেন, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য এই আমলগুলো অবশ্যই আজকে আমার সঙ্গে আপনারা করবেন। এই আমলগুলো করলেই আপনার মরণটা সহজ হবে, আপনার কবরটা জান্নাতের বাগান হবে, আমার আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, এবং আল্লাহ আপনাকে খুশি হইয়া জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য এই আমলগুলো কখনো ভুলেও ছাড়বেন না। এই আমলগুলো করার জন্যই সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 21 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো, আপনারা ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আমাদের জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবে, ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। এটা হলো 2 নাম্বার কাজ। এরপর 3 নাম্বার কাজ হলো, ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন। এমন সময় একজন গরিব ব্যক্তি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, এক বেলা খেতে পাইলে দ্বিতীয় বেলা খাবার পাই না, অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করি। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমার ভালো কোনো থাকার জায়গাও নাই, কোনো রকমের লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার ভালো কোনো পরনে কাপড় নাই, কোনো রকমে একটা জামা পরে আমি কাটাই। এই জন্য আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে কি করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে, আমার নিয়ামত বাড়ায়া দিবে, আমার রিজিক বৃদ্ধি করে দিবে, আমাকে ধনী বানায়া দিবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন। আল্লাহ বলে দিলেন, মুসা, তুমি ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে, এই দোয়া জিকিরটা যেন সে করে। এই জন্য মনে রাখবেন, এই আমলটা 3 নাম্বার কাজ হলো, এই দোয়াটা, এই আমল বা জিকিরটা আপনারা 21 বার আমার সঙ্গে পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো, ইসমে আজমের দোয়াটা একবার আমার সঙ্গে পড়বেন। একদিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একজন সাহাবী দোয়া করতেছেন। আমার নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাহাবীরা শুনো শুনো, আমার এই সাহাবী ইসমে আজম পরে দোয়া করতেছে, আমার এই সাহাবী ইসমে আজম পরে দোয়া করতেছে। এ আমার সাহাবীরা শুনো, আমি নবী আল্লাহর কসম করে বলি, ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরে দিন না, ওই দোয়া আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার কাজ হলো এই ইসমে আজমের দোয়াটা আপনাদেরকে একবার পড়ায়া দিব। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ি, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটা পড়বেন, 10 বার পড়বেন, 10 বার। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি করতে পারেন আপনার কপালটা খুলে যাবে। আল্লাহ অভাব অনটন দূর করে আপনার সকল বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন এবং আপনাকে আল্লাহ খুশি হয়ে জান্নাত দান করবেন। এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যেভাবে যে নিয়মে যে দুরূদটি পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 21 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করলাম, কত দোয়া করলাম, কোনো কিছুই তো কোনো কাজে আসে না, কোনো কিছুই তো কোনো কবুল হয় না। ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। অর্থাৎ তোমাদের দোয়া আমল ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে দোয়া আমল কবুল হয় না। দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম একটা কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া, নবীর উপর দুরূদ পাঠ না করা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নবীর উপর দুরূদ না পড়লে দোয়া আমল কবুল হবেই বা কিভাবে? কারণ ওই দোয়া আমল আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। ওই দোয়া আমলগুলো পৌঁছাইবেই বা কিভাবে? কারণ নবীর উপর দুরূদ না পড়লে দোয়া আমলগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নবীর উপর দুরূদ পড়তে হবে, দুরূদ পড়তে হবে। এই দুরূদে কৃপণতা করা যাবে না। এমনি ভাবে আমাদের নবী বলেন, যখন কেউ দুরূদ পড়ে ওই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছে দেয়। নবীকে ফেরেশতারা গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। আমার নবী শুনে বড় খুশি হয়ে যায়, বড় আনন্দিত হয়ে যায়। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনি দুরূদ পড়েন বাংলাদেশে বসে, আর ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে আপনার নামটা বলে, ও নবী, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক। একটু চিন্তা করেন, নবী বড় খুশি হয়ে যায়। এমনি ভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, আমার আল্লাহ তাকে 10টা রহমত দান করবে, 10টা মর্যাদা দান করবে। তার আমল নামায় 10টা নেকি দান করে দেওয়া হবে, তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য বেশি বেশি দুরূদ পড়তে হবে। এখন কথা হলো, প্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে পড়বো, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 21 বার পড়বেন। আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা
صل على محمد وعلى آل محمد তৃতীয়বার اللهم صل على محمد وعلى آل محمد 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 প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা প্রথম কাজ হলো এই দুরূদটি 21 বার পড়ার পরে এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আমার আল্লাহ জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবে ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ তবে এই দোয়াটি 21 বার পড়ার আগেই তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি গুনাহগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না এরপর তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তওবা করলাম ইস্তিগফার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে এই দোয়াটি আপনারা 21 বার পড়বেন আমার সঙ্গে 21 বার পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 21 বার পড়ার পরেই 3 নাম্বার কাজ হলো। এরপর 3 নাম্বার কাজ হলো আপনারা এই দোয়াটি আমার সঙ্গে 21 বার পড়বেন। পড়েন আমার সঙ্গে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এই দোয়াটি 21 বার পড়ার পরে ইসমে আজমের দোয়াটি 4 নাম্বার হলো ইসমে আজমের দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন। সকলে আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে আপনারা 5 নাম্বার হলো আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আমার সঙ্গে 10 বার পড়বেন। পড়েন আমার সঙ্গে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 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 সাল্লাল্লাহু